আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এবং আর্জেন্টাইন ফ্যান্স। আপনাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। যেই দুঃসংবাদটি শুনলে হয়তো আপনাদের বুকে কাঁপন ধরে যেতে পারে। আর্জেন্টিনার সামনের ম্যাচ ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচগুলিতে পাওলো দিবালার মাঠে থাকার কথা থাকলেও তিনি মাঠে থাকছেন না, কারণ তিনি ইনজুরিতে পড়েছেন। এই কথাটি আপনারা শোনার পর হয়তো অনেকেরই নিঃশ্বাস আটকে যাবে, তবুও কিছু করার নেই। এটাই নিয়তি এবং এটাই নিয়তির খেলা। এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। বিশেষ করে আমি বলতে চাইবো পাওলো দিবালার কথা। ছেলেটির বোধ হয় আর্জেন্টিনা জাতীয় দলে সেই খেলার স্বাদটি আর নেওয়া হবে না। তিনি মনে হয় আর কখনোই আর্জেন্টিনা জাতীয় দলে থিত হতে পারবেন না। আর্জেন্টিনা জাতীয় দলে খেলার আগেই যেন বাধা বিপত্তি তার পিছু ছাড়ছে না। পড়ছেন যেন একের পর এক ইনজুরিতে। এই ইনজুরির সাথে যেন তার মধুর সম্পর্ক। মনে হয় অনেক দিনের চিরচেনা দুই বন্ধু, যে বন্ধু আরেক বন্ধুকে ছাড়তে চাইছে না। আগে আমরা দেখে এসেছিলাম যুগ যুগ ধরে আর্জেন্টিনা দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। লিওনেল মেসির কারণে তার স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক বছর, এবং সেই স্যাক্রিফাইস শেষে লিওনেল মেসির শেষ বয়সে এসে ছেলেটি মনে করেছিল জাতীয় দলে থিত হতে পারবে, এবং থিত হওয়ার জন্য সংগ্রাম চালিয়েছিল ছেলেটি। আর্জেন্টিনার গত দুই ম্যাচেও তাকে দেখা গিয়েছিল মাঠে, কিন্তু স্কালোনের কিছু ভুলের কারণে তিনি স্টার্টিং 11-এ জায়গা পাননি। স্টার্টিং 11-এ থাকার সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে লিওনেল স্কালোনি স্টার্টিং 11-এ রাখেননি। এর পরেই শুরু হয় আর এক কাহিনী। লিওনেল মেসি ফেরেন ইনজুরি থেকে ফেরার পর অবশ্যই আর্জেন্টাইন ফ্যান্সরা চাইবে যে লিওনেল মেসি তাদের ম্যাচটা স্টার্ট করুন ভেনেজুয়েলার বিপক্ষে। তবে আর্জেন্টাইন ফ্যান্সদের একটা আশা ছিল লিওনেল মেসি স্টার্ট করলেও 60-70 মিনিট পরে গিয়ে পাওলো দিবালাকে তারা লিওনেল মেসির জায়গায় দেখতে পাবে। অন্তত 80 মিনিট পরে গিয়েও সাব করে হলেও পাওলো দিবালাকে তারা মাঠে দেখতে পাবে। অন্তত পাওলো দিবালা তো স্কোয়াডে আছেন। এই সান্ত্বনা নিয়েই হয়তো কাটিয়ে দিতে পারতো ওই দুইটি ম্যাচ, কিন্তু সেই সান্ত্বনা আর বেশি দিন সইল না আর্জেন্টাইন ফ্যান্সদের মনে। বাংলায় একটা প্রবাদ আছে, সবকিছুর যোগ্যতা থাকলেই সবকিছু অর্জন করা যায় না। এর জন্য ভাগ্য লাগে, নিয়তি লাগে। ভাগ্য, নিয়তি সবকিছুই যখন সঙ্গ দিবে, আপনি ওই দিনই সেই জিনিসটা অর্জন করতে পারবেন। পাওলো দিবালা এমন একজন খেলোয়াড় যার সকল রকম যোগ্যতা থাকা সত্ত্বেও আর্জেন্টিনায় জায়গা পান না। এত বছর জায়গা পাননি ঠিক আছে, বাট যখন জায়গা পাওয়ার সময় হয়েছে তখন নিয়তি তার সঙ্গ দেয়নি। আর্জেন্টিনার হতভাগা খেলোয়াড়দের তালিকা করলে হয়তো প্রথম সারিতেই তার নাম থাকবে পাওলো দিবালা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।